তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কয় না, বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কয়? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আপনাদের সব টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছ ধরে খেরুই থাকে, হুক না তো বাতাস এনে উড়াই লইয়া যায়। খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়ে কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেরিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে অহন তার বিডার ভিতরে কুত্তা ঘুমাইতো, অহন সেই বিডার ভিতরে বিল্ডিং করে তালা দিয়া রাখছে। এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়া গিয়া সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরেও ঠিকানা বানাইতো চায়। বেড়া তুই দি নির্বাচন আগে ভাত খাইছত্তা, তোর দি বিডার ভিতরে কুত্তা ঘুমায় ঘর তুলতি ফারছত্তা, তুইও হন এত টাকার মালিক হইলি কেমনে? বাংলাদেশে একজন মানুষ কয় টাকা বেতন পায়? একজন এমপি, একজন মন্ত্রী, তার সম্মানী কত, তার ভাতা কত? এই টাকা দিয়ে তার গাড়ির তেলের টেহা হইতো না। এরপরে এত টাকার মালিক হইল কেমনে? সব টাকা তোমার টাকা, আমার টাকা, ঠিক কিনা বলে? আওয়াজের লেগে আওয়াজ করে যাইতাম পারতাম না রে, হেন রে না কি আর ঠিক। এবার আমি সেক্রেটারি, হ্যাঁ তো আরো দুম ধরে থেকে আওয়াজ হইব, ভালো থাকবে। হাবিবি কিতা করলো তুমি? আওয়াজ দেখো তোমার আওয়াজ কারে কয় দেখাই দিবা সবাই, ঠিক না বেঠে? এইটা হইলো আওয়াজ, এটা যেন ঠিক থাকে। তো না বাইরের তারা বাইর যারা আছে তারা কেউ বইয়ের কীর্তি সব দিক আছে, মসজিদের সামনে দৌড় দিয়ে আগে পড়বো। তারা তখন নমুনা বুঝছে না, অহনো যারা ঘরেও বইয়া রয়েছে তারা তখন টের পাইছে না তো কি কারবারটা হেন যাইতে আছে, ঠিক কিনা কও? হ্যাঁ বেড়া ঠিক কয় না, হ্যাঁ বেড়া কয় গরম বাতাসটা যদি ভিতরেতে বার হয়ে যায় তো শরীরটা সর্দ হইয়া উঠবো, এটি ওইব এটি কথা। মার্শাল্লাহ, এই তো লোকজন আইসা পড়ছে, দেখছ পিছা চা ওহন দেহ। আপনারা বইয়েন না, আপনারা দাঁড়াই থাকেন, ঠান্ডাটা কমাইয়ে। হ্যাঁ দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ আমি তো কইলাম তো দাঁড়াই থাকতে, হ্যাঁ তো আবার বিছনা দেখ, তোমার কি বইটা কইছি? তবে তো দাঁড়াই থাকতে কইতে আসি, তুমি বিছনা পাইলেও বইও না, এমনি দাঁড়াইতে হ, তো হইলে একটা সুবিধা আছে। এগুলো ঠান্ডাটাও কমাইয়ে, আর আমরা বাইক গিয়ে কইতাম পারলাম যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। না সবাই কন মার হাবা, ধরে কন মার হাবা। তাইলে যেই কথাটা কইতাম লইসলা, বেশি টাকা বেশি ঝামেলা, বেশি ঝামেলা, ঠিক কিনা কন? সৎভাবে চললা, সৎ পথে থাইকা আপনি কামাই করলে কয় টাকা করবেন? আমাদের চাইতে ওখানে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ হক হালাল মতো আমাদের সাথে টাকা বেশি কামাই কে করে? কোন কে আছে যে আমাদের চাইতে বেশি টাকা কামাই করে? আলহামদুলিল্লাহ আমরা যেমনি আইয়া পর এমনি দেই। আপনারা তো নিশ্চয়ই শুনছেন 30 কোটি টাকা বাজেটে আমি মসজিদের কাম ধরছি এক লগে। আমি কোনো এত ধনী মানুষ না, এত টাকা দৈন্য মানুষও আমি না, তারপরে 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে কাম শুরু করছি। ভালা মানুষের হাতে যখন টেহাইয়ে মসজিদ হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় মাদ্রাসা হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় হগিন্দি বেটির জিয়ের বিয়া হয়, ভালা মানুষের হাতে যখন টাকা হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন যারা লেখাপড়া করতে পারে না গরিব তাদের বইপত্র খাতা কলমের ব্যবস্থা হয়। আর অসৎ মানুষের হাতে যখন টাকা হয় গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, ঠিক কিনা কও? গ্রামও গান হয়, ফিটাফিটি হয়, হেতে হ্যাঁতে হ্যাঁ নয়, এই তারার লোক হেতাটারে লাগাই দিয়া তে মজা পায়, হেতাটার ফার্ম দিয়া নামাই দিছে, বইয়ের রইছে গীতটা লাগিয়া ডালাইবা। আমি আসি না তোমরা লোকে, এগুলো কয় হেগুলো কয়, তারে মাইগানো হালাইয়া দুনু দলের তারা কয়টা খিসন যাইতো, ঠিক নিও? হাফের মতো সুযোগ লাগবে উদাম করে সিঞ্জি ফথাৎ করে কয়টা দিয়া দিলে হে আব্বা আব্বা করে বাড়তে গেল গোল। আপনি কি পর্দা করতে আসেন না শীতের লেগে বানছে? আমি তো কই কি ধারে বেডিতে পর্দা করে না, বেড়া বেড়াই মানুষ মুখ টুক বাইন্দা যেমনি বইছে ওটা বুঝে যায় না কেড়াই যায়। মার হাবা কয় না? আহা জুড়ে বলতে হবে তো মার হাবা। তাইলে ইসলামের বিচার হইল তারে ঢাকা রাজধানীতে ওখানে মূল স্পটে তারে চুরি সাব্যস্ত করিয়া তার আত্রা কাটালাও, এটা হইল তার বিচার। আচ্ছা ও সারাটা বাংলাদেশে একটা লোক চুরি ধরার পরে যদি আত্রা কাটালাও যেত আপনারা কন, এবার নিজের বিবেকে কি কয় সারা বাংলাদেশ আর চুরি থাকলো নি হইল? চুরিটা করণের আগে চিন্তা করলো হইলে তুমি কইলাম থাকতা না।
হাবিব খেয়াল করছো নি কথাটা? আত্রার ফেল চাইয়া কইল আত্রে ও আতে কইল মনে করে টেহাটা ধরতে আছে না তো চুরির টেহা ধরতে লইছে পরে আতে কয় ভাই বুঝ শূন্য দৌড়েন। আমি কইলাম আপনার লোকে থাকতাম না, আলগা করে লেবু কূপ দিয়া। সারাটা বাংলাদেশ তারের মতো সুজ হয়ে গেল গো। সু ঠেহালাই রাখলেন অন্য ফাইলেন নইল, ঠিক কিনা কম। এবার আসো বলে হুজুর এইরকম হয়েছে নি, আপনি যেটা কইলেন জীবনে এরকম হয়েছে নি, হয়েছে না হয়েছে শুনলে তো বুঝবা। কইলে চা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনার জামানায় একটা বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডি, বৃদ্ধা একটা মহিলা মরুভূমির মাঝ দিয়া যাইতে আছে। এ বিড়ির লগে একটা ফটলা, ফটলার ভিতরে টাকা, ফটলাটা সিরা, সাইডগুল দিয়ে টাকা দেখা যায়। এ বিড়ির কানে ফুল, নাকে ফুল, কানে দুল, গলাত স্বর্ণের মালা, আত স্বর্ণের বালা, ফটলার ভিতরে টাকা, মরুভূমির মাঝ দিয়ে একলা একলা এবিডি আটটা যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া। একটা ফলায় দেখা কয় গো তোমার কি ডর লাগে না, তোমার কি ভয় লাগে না? তুমি যেমনি টাকা টুকাটি লইয়া এমনি একলা একলা আটতে আসো, যদি তোমার সুরে ধরে ডাকাইতে ধরে কিতা করবা? তোমার ডর করে না? বেডিটায় ঢাক দিয়া কয় হ ডর করে, তবে আমার লাগিয়া ডর করে না, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই ডরটা দেখাইলা, সুরের ডর দেখাইলা, এটা যদি আমি আল্লাহ আল্লাহ কইরা ওমরের কাছে কইতাম পারি, তোমার যে কি ফিডাটা ফিডবো, শৈলটা মন হইয়া শৈলটা এবারে বিজারা দিয়ে উঠছে। তাইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয়েছে, সিরা খাইতো, রুটি খাইতো, বন খাইতো, অবশ্যই তো লুবো পড়ছে। বন খাইতে কোনো 400 কোটি টাকা লাগে না, লাগে? বাড়ি করতেও 400 কোটি টাকা লাগে না, তাহলে তার লুবে পাইছে। তো নিশ্চয়ই হেবিরে আবার কইছে তো কে রে 400 কোটি টাকা দিয়ে কিতা করেতে? হেলিকপ্টার দিয়া চলে। কি কাপ্টার? হেলিকপ্টার দিয়াতে চলে। আরে তুই বেটা ফিয়ন, তুই ফিয়ন, তোর প্রধানমন্ত্রী কয় তুই হেলিকপ্টার দিয়া চলস, আর প্রধানমন্ত্রী যেই কথাটা কইলো কোনের আগে কুদ্দুর চিন্তা করলো না আমি এটা কিতা কইতে আসি, এই কথাটা কি ঘরের ভিতরে থাকবো? এটা বাইরে জায়গাতে বিদেশে হুন্ডালাইতেছে না। হ্যাঁ তার আমরা কিতা কইব যে একটা দেশের ফিয়ন, কত দুর্নীতি হইলে দেশটার ভিতরে, কত বড় জালিয়াতি হইলে, কত বড় চুরি ডাহাতি থাকলে এই দেশটার ভিতরে একটা ফিয়নে 400 কোটি টাকার মালিক হয়। কেউ ডরে জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলেই তো ফিয়নে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি জানি কত কোটি টাকার মালিক হয়ে গেছে। কেউ জিগাইছে না দেখে না বাচ্চা গেছে। এটা যদি কেউ জিগাইতে দেখে অন্যায় হইল, আমার কথা কেন অন্যায় হইল? সহজ কথা, মসজিদের মুয়াজ্জিনে যদি 25,000 টাকা বেতন পায়, তো ইমামে কি কম পাইব না বেশি পাইব? এটাকে আবার জিগান লাগে নাকি? এটা বেহতারেও বুঝে। মুয়াজ্জিনের যদি বেতন হয় 25,000, তাহলে ইমামের বেতন 5,000 টাকা হইলেও বেশি হইব। হেডমাস্টার ফিওনে যদি দপ্তরিয়ে যদি বেতন পায় 20,000, তাহলে হেডমাস্টারের বেতন কম হইব না বেশি হইব? তাহলে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত। ঠিক রে? কি দেশটার মধ্যে আমরা থাকতে আছি। আচ্ছা এবার যদি কোন হুজুর কিতা করতাম, কিতা করতাম? ফিওনে যে 400 কোটি টাকার মালিক হয়ে গেল গা, ওইল কেমনে? আমি কইছি ওইছে একটা কারণে। কইলিতা এই কারণটা হইল বিচার নাই, এক কথায়। এরপরে কি বিচার নাই সেটা আবার ভাঙ্গা কয়াম। কি নাই? কি নাই? বিচার নাই দেখা হ্যাঁ মনে করছে আমি ফিওন হইও টেহা মাইরা দিলে যেহেতু বিচার হয় না, সমস্যা কি? কন্ট্রাক্টর আমি ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা রড দিয়া বইছে বাস, এরপর তার কিছু ক্ষতি হয় না তো? তার লাইসেন্সও বাদ যায় না, তার লাইসেন্সও বাদ যায় না, ফরের কাম পাইতেও তার সমস্যা হয় না। তে দল করে তো, দলটাতে করে বড়রা, বড়রায় দল করে, তে দল করে। এখন তে বাস দিল কন্ট্রাক্টারই পায়, এই রড না দিলেও পায়, দুপুরইয়া লইয়া পড়লেও বিচার নাই, বিচার নাই।
যদি একটা টাকা আটকে রাখতো, 5 লাখ টাকা আটকে রাখছে, কয়টা হাজার নাকি রে, কয় 2 বছর চাইয়া লই, তোমার বৃষ্টি হেনি, 2 বছর চাইয়া এরপরে টাকা দেওয়া হবে। যারা রাস্তাত ফিস করতো আইয়ে যদি কইতো 2 লাখ টাকা আটকাই রাখবো, কয় লাভ হয়নি এত টাকা, কয় লাভ হইল না হইলে নাই, কাম যখন করছো 2 লাখ টাকা আটকা, যেই দিন 2 বছর রাখবো দেখবো ফিস জোতার লগে উঠটা জায়গায় নি, যদি জোতার লগে ফিস উঠটা বাজ জায়গায় টেহা পাইতা না, ঠিক কিনা? আপনারা যারা দাঁড়িয়ে আছেন সেই বৈশা যাইয়েন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার নাই, আসেন। আপনাদের যাদের সামনে জায়গা আছে একটু আগাইয়া বসো। হ্যাঁ ছেলে আগাইয়া বসো, আইনো সামনে আগে পড়েন। হ্যাঁ ওইদিকেও জায়গা আছে। আচ্ছা জায়গা এটা শেষ হইয়া লোক না, আর পরে না দহিঙ্গা গড় জায়গা থাকতে বারান্দাত কি ঠিক নিও, গড় জায়গা থাকতে বারান্দার দরকার হবে। আসেন ভিতরে আসেন, ছেলেরা সামনে আসো, সুন্দর করে বসো একবারে, যেন আমি কথা বলা না লাগে। আর কথা বলবা না কেউ, আমি কিন্তু বাচ্চাদেরকে অনেক আদর করি, আবার কথা না শুনলে দম। ছেলে কি হয়েছে, কথা বলতেছো কেন? একবারে চুপ করে কথা শুনবা, কোনো নড়াচড়া নাই, এদিক সেদিক তাকানো নাই, কারোর সাথে কারো কোনো দুষ্টামি নেই, পরে টাইম দেওয়া হইব তোমাদেরকে। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহর খাস মেহরবানি, মিথলমা পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ, এটার উদ্যোগেই মূলত আজকের মাহফিল, পরিচালনা পর্ষদের উদ্যোগে। ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না। আল্লাহ যেন সেই সময়ের মাঝে আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। এই এলাকায় আরও যারা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, সবাই দয়া করে চলে আসুন। দিনই আলোচনা, 1 বছর পরে না আবার বাঁচলে মাহফিল, সুতরাং হাঁটাহাঁটি উঠাউঠি না করে, বাড়িঘরে শুয়ে না থেকে আপনারা সবাই চলে আসেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত হুজুর যে আলোচনা করেছেন আপনারা শুনেছেন, যে পরিপূর্ণ ইমানদার মুমিন বান্দা হওয়ার জন্য আমাদের কি করণীয় সে সম্পর্কে হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। তো লম্বা সময় পাইলে আরও হয়তো উনি আলোচনা করতেন, উনি আসার পরে ধরেন নাই, তাহলে তো মোটামুটি অনেক লম্বা সময়। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন কবুল করে, কথাগুলো যেন মানতে পারি আমরা, সবাই কনা আমিন। আমাদের এই ভারত উপমহাদেশে অনেক সুবিধা, ইসলাম মানার জন্য, ইসলাম বোঝার জন্য আমাদের যে সুবিধাগুলো আছে পৃথিবীর অন্যান্য দেশে এইগুলা নাই। যেমন আপনি জুমার খুতবায় সব যেই এলাকাতে নামাজ পড়েন, ওই এলাকায় জমার সময় কিছু আলোচনা হয়, আপনি সেখান থেকে শুনতে পারেন। আবার এই আমাদের দেশে এইভাবে ওপেন এয়ার, খোলা আকাশের নিচে এরকম মাহফিলের ব্যবস্থা এই পৃথিবীর কোনো দেশে নাই, আপনি এইভাবে করতে পারবেন না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তা আমরা যেহেতু এখানে এসেছি, এই যে মাহফিল, মক্তব, মসজিদের খুতবা, মাদ্রাসায় পড়া, যা কিছু ইসলামী সাহিত্য, ইসলামী আন্দোলন, সব কিছুর একটাই উদ্দেশ্য, মৃত্যুর পরে আমাদের কবরগুলো যেন জান্নাত হয়ে যায়। সবাই কনা আমিন। কারণ আমরা যেহেতু পরকাল বিশ্বাস করি, করি না আমরা? সবাই কথা বলতে হবে, একজন লুকোচুপ থাকা যাবে না। আপনি কি পর্দা করতে আসেন না শীতের লেগে বানছে? আমি তো কই কি ধারে বেরিয়েতে পর্দা করে না, এবার বেড়াই মানুষ মুখ টুক বাইন্দা যেমনি বইছে, এবার বুঝে যায় না কেড়াই মার হাবা কয় না, আহা জুড়ে বলতে হবে তো, মার হাবা। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন, তাহলে আমরা সবাই মিলে কিছু ফায়দা পাবো। ওয়াজ শুধু যে আপনাদের জন্য তা না, ওয়াজ তো আমারও দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই সব আয়োজন একটাই উদ্দেশ্য, আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না? আমরা বিশ্বাস, তোমরা আলাদা কথা আওয়াজ করো না, ছেলে দুষ্টা শয়তানে ধরছে, তারে বিরক্ত করো না।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকাল আসবে এবং এই সময় আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। সবাই একটু লাড়া দিয়ে বসেন আরাম করে। আপনি একটা ঘুম ঘুম ভাবলে সবাই বলছে আমারও ঘুমে ধরতে আছে আপনার দেখে। কেউ আপনি ঘুমে ধরছে না? এবার জিগাই ঘুমে ধরছে? হ্যাঁ ও মা এবার মাতে না আপনি জিগাই ঘুমে ধরছে নি? সুন্দর করে আরাম করে বসেন, আসন দইরা সুন্দর করে আরাম কইরা আনন্দর সাথে বসেন। কথা শুনতে হলে মনোযোগ থাকা লাগে, আর নাইলে তো কথা শুনে আপনি ফায়দা পাবেন না। আমি কথা কইলাম আপনি ধুম ধরে বইয়া রইলেন, এটা কোনো লাভ নেই। এটা সবাই মিলে মনোযোগের সাথে সভাপতি সাহেব একটু ঘুরে বসেন আমার দিকে। এই যাও আপনারাও মাহফিলটা হ্যাঁ দেন না, চেয়ারটা দেন, সভাপতি সামনে চেয়ার দেন। হ্যাঁ বসেন, অসুবিধা নেই, অসুবিধা নাই, বল ঠিক আছে, অসুবিধা বসেন। হ্যাঁ আপনার মত পুরা বোঝা যাচ্ছে। হাবিবে বুঝালাইছে কইছে তোমার যে আমিন কর। যেই কথাটুকুন বলতেছিলাম, তো আমরা পরকাল বিশ্বাস করি না কি করি না? সবাই কয় না, করি না কি করি না? তো জবাব দিতে হবে কার কাছে? যেহেতু জবাব দিতে হবে আল্লাহর কাছে, তাইলে আমি এমন কাজ করা দরকার যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, যেহেতু বিচার করবে ফিরসাব, কিয়ামতের ময়দানে কি বিচার ফিরসাব করবে? আব্বাই করব, আম্মাই করব, আমরা এমপি হিসাবে করব, বিচার করব কারা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারে যদি আপনি মাপ পেতে চান, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে কি করা লাগবে? আল্লাহ যেই পথে চললে বান্দা খুশি হয় সেই পথে আমাদের চলতে হবে। আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার জীবনে যতগুলো কাজ, সবগুলো কাজ করব আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধান মানবো কার? কথা কন সবাই, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। এই যে কোরআন শরীফ 114টা সূরা, আমরা কই 6666টা আয়াত, এর ভিতরে 500 আয়াত আছে যেটাতে বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। 500 আয়াত। যেমন কই যাবেন নাকি? কই না লাগবে, আরাম করে বসে। এটার ভিতরে কি আছে? 500 আয়াত আছে হুকুমের। কয়শো? আহা কথা কয় না রে, কয়শো? একবার দুম ধরে নেবেন, আবার দম খাইয়া কয়াম, এটা না। আমরা যখনে কথা কয় একবার আওয়াজ করে কয় কয়শো হুকুমের আয়াত। যেমন আপনাকে বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মিথলমা মসজিদের সামনে মাহফিল যারা আইছো, সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আল্লাহকে বলি চলেন যে আল্লাহ আপনি যে কইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা নাগাইশের হুজুরের লোকে সবাই মিল্লা পড়ছি, এখন কি করব? এবার আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আল্লাহ কি করবো? কয় ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আচ্ছা, এরপরে আল্লাহ কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের উপরে হজ ফরজ করছি, সামর্থ্য আছে, তোমরা হজ করো। আচ্ছা, আল্লাহ এরপরে কি তা করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমি তোমাদের জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, এবার তোমরা রমজানের রোজাগুলা রাখো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আরো কথা আছে, কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে কথা কয় না, সুদেরে হারাম করছে। এই কথাগুলো সব কোরআনে আছে, আমি এতক্ষণ যা বললাম। আরো আছে এইরকম কথা আছে 500। কয়শো? কয়শো? 500। এই 500 বিধান আপনি মাইনা চলবেন। আর কি করবেন? এবার আরো আছে, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো,
এইরকম শব্দ আছে আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। দিন মানে কি? ওই রাইট আর দিন, হে দিন, দিন হইল ধর্ম, ধর্ম মানে কি? ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা ইসলামকে কায়েম করো। আচ্ছা ইসলাম আবার কায়েম করাম কিতা? কয় ইসলামের বিধিবিধান তোমরা কায়েম করো। স্বামী স্ত্রী কেমনে চলবে এই ব্যাপারে ইসলামের বিধান আছে নাকি নাই? কয় হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, তোমরা পুরো মহিলারা, মিথলমার মহিলা, হুন্না লেবাসুল্লাকুম, তারা এই মহিলারা কইতাছে পুরুষদেরকে, কইতাছে আমরা বাড়াইতে কইতাছে, এই তোমরা যারা পুরুষ লোক আসছ, তোমাদের যারা মহিলা অর্থাৎ স্ত্রী, হুন্না লেবাসুল্লাকুম, এই মহিলারা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, এবং তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামী পরিবেশ না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে মজা পাবে না, রোজা রেখে মজা পাবে না। তুমি নামাজ পড়তে গেছো, গিয়া দেখছো মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারিও ঘুষ খায়, কেশিয়ারে মদ খায়, নাউজুবিল্লাহ কয় না, তেহাওলা সাইয়া সাইয়া। আপনারা মসজিদের কথা কইতাছি না, মানে বাংলাদেশে এই কারবারে বেশি, ঠিক কিনা কয়? মসজিদ কমিটির সভাপতি এবারায় ঘুষ খায়, এবারায় সরকারি চাকরি করে, মসজিদে এক লগে 5 লাখ টাকা দিছে, সকলে কয় তাইলে এবারে মিল্লা চলো আমরা সভাপতি বানাই ফেলি, এবারতে বেশি টাকা দেওয়ার দিছে না। ভাই সভাপতি হওয়ার জন্য বেশি টাকা শর্ত না, সভাপতি হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে শর্ত হইল ওইটা, ওই সমাজের ভিতরে সবচেয়ে পরহেজগার মানুষটা তিনিই হবেন ওই সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। বলো সুবহানাল্লাহ। ওই সমাজের সবচেয়ে ভালো মানুষটা কি পড়ে গেছে আছে, এরকম হয় অনেক সময়। তে কম্বালা ফুটেছে গেছে ইয়ার আহিস কি তার আর একটু নিচে, এই ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। এবার কথা শুনে, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কয় না, বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কয়? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আপনাদের সব টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছ ধরে খেরুই থাকে, হুক না তো বাতাস এনে উড়াই লইয়া যায়। খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়ে কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেরিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে অহন তার বিডার ভিতরে কুত্তা ঘুমাইতো, অহন সেই বিডার ভিতরে বিল্ডিং করে তালা দিয়া রাখছে। এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়ায় গিয়া সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরেও ঠিকানা বানাইতো চায়। বেড়া তুই দি নির্বাচন আগে ভাত খাই সত্তা, তোর দি বিডার ভিতরে কুত্তা ঘুমায় ঘর তুলতি সত্তা, তুইও হন এত টাকার মালিক হইলি কেমনে? বাংলাদেশে একজন মানুষ কয় টাকা বেতন পায়? একজন এমপি, একজন মন্ত্রী, তার সম্মানী কত, তার ভাতা কত? এই টাকা দিয়ে তার গাড়ির তেলের টেহা হইতো না। এরপরে এত টাকার মালিক হইল কেমনে? সব টাকা তোমার টাকা, আমার টাকা, ঠিক কিনা বলে? আওয়াজের লেগে আওয়াজ করে যাইতাম পারতাম না রে, হেন রে না কি আর ঠিক। এবার আমি সেক্রেটারি, হ্যাঁ তা আরো দুম ধরে থাকতে আওয়াজ হইব, ভালো থাকবে। হাবিবি কিতা করলো তুমি? আওয়াজ দেখো তোমার আওয়াজ কারে কয় দেখাই দিবা সবাই, ঠিক না বেঠে? এইটা হইল আওয়াজ, এটা যেন ঠিক থাকে। তো না বাইরের তারা বাইর যারা আছে তারা কেউ বইয়ের কীর্তি সব দিক আছে, মসজিদের সামনে দৌড় দিয়ে আগে পড়বো। তারা তখন নমুনা বুঝছে না, অহনো যারা ঘরেও বইয়া রয়েছে তারা তখন টের পাইছে না তো কি কারবারটা হেন যাইতে আছে, ঠিক কিনা কও? হ্যাঁ বেড়া ঠিক কয় না, হ্যাঁ বেড়া কয় গরম বাতাসটা যদি ভিতরেতে বাড়ি যায় তো শরীরটা সর্দ হইয়া উঠবো, এটি ওইব এটি কথা। মার্শাল্লাহ, এই তো লোকজন আইসা পড়ছে, দেখছ পিছে চাও হন দেহ। আপনারা বইয়েন না, আপনারা দাঁড়াই থাকেন, ঠান্ডাটা কমাইয়ে। হ্যাঁ দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ আমি তো কইলাম তো দাঁড়াই থাকতে, হ্যাঁ তো আবার বিছনা দেয়, তোমার কি বইটা কইছি?
তবে তো দাঁড়াই থাকতে কইতে আসি, তুমি বিছনা পাইলেও বইও না, এমনি দাঁড়াইতে হ, তইলে একটা সুবিধা আছে, এগুলো ঠান্ডাটাও কমাইয়ে। আর আমরা বাইক গিয়ে কইতাম পারলাম যেই লোক হয়েছে জায়গা হয়েছে না না রে সবাই কন মার হাবা, ধরে কন মার হাবা। তাইলে যেই কথাটা কইতাম লইছিলাম, বেশি টাকা বেশি ঝামেলা, বেশি ঝামেলা, ঠিক কিনা কন? সৎভাবে চললা সৎ পথে থাইকা আপনি কামাই করলে কয় টাকা করবেন? আমাদের চাইতে ওখানে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ হক হালাল মতো আমাদের সাথে টাকা বেশি কামাই কে করে? কোন কে আছে যে আমাদের চাইতে বেশি টাকা কামাই করে? আলহামদুলিল্লাহ আমরা যেমনি আইয়া পর এমনি দেই। আপনারা তো নিশ্চয়ই শুনছেন 30 কোটি টাকা বাজেটে আমি মসজিদের কাম ধরছি এক লগে। আমি কোনো এত ধনী মানুষ না, এত টাকা দেউন না মানুষও আমি না, তারপরে 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে কাম শুরু করছি। ভালা মানুষের হাতে যখন টেহাইয়ে মসজিদ হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় মাদ্রাসা হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় হগিন্দি বেডির জিয়ের বিয়া হয়, ভালা মানুষের হাতে যখন টাকা হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন যারা লেখাপড়া করতে পারে না গরিব তাদের বইপত্র খাতা কলমের ব্যবস্থা হয়। আর অসৎ মানুষের হাতে যখন টাকা হয় গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, ঠিক কিনা কম? গ্রামও গান হয়, ফিডাফিডি হয়, হেতে হ্যাঁ হ্যাঁ নয় এই তালার লোক হেতাটারে লাগাই দিয়া তে মজা পায়, হেতাটার ফার্ম দিয়া নামাই দিছে বইয়ের রইছে গীতটা লাগিয়া নালাইবা। আমি আসি না তোমরা লোকে এগুলো কয় হেগুলো কয়, তারে মাইগানো হালাইয়া দুনু দলের তারা কয়টা খিসন যাইতো, ঠিক নিও হাফের মতো সুযোগ লাগবে উদাম করে ফথাৎ করে কয়টা দিয়া দিলে হে আব্বা আব্বা করে বাড়তে গেল গোল, ঠিক কিনা কও? খারাপ মানুষ বেশি না, 2-4টা খারাপ মানুষের কারণে আজকে আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কও? ওই যে আমি কইছিলাম ইসলামটাকে কায়েম করা, এখন আপনারা হয়তো জানতে চাইবেন হুজুর ইসলামটা কায়েম হইলে কি তৈব? অক্ষরে সহজ করে কইতে আসি ইসলামটা কায়েম হইলে কি তৈব। আপনার খেয়াল করেন সবাই মনোযোগের সাথে আপনার সিহন কত হইতে আছে সব আমার দিকে চাই তার হেন সব গীতে আমার দিকে চান ওয়াজ এখনো চাই হইছে হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ইসলাম কায়েম হইলে কি লাভ এটা কি কইলে তা কথা না কইলে তা? আপনার ঘরটা বাংলা টিনের চাল দি ফুরান, বিরক্ত করে না বাবা, ছোট মানুষ ছোটোর মতো না থাকবা, বেয়াদবি করবা না, চুপ করে বসে থাকো। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। আপনার ঘরটা ভাঙ্গা মানে টিনগুলা ফুরান হয়ে গেছে, টিনগুলা জাজরা জাজরা হয়ে গেছে। এখন বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, খুব খেয়াল করেন কইলাম। এখন ঘরের ভিতরে যে পানি পড়ে আপনি তো ম্যাগডা আইলে আপনি মাইকটা আর একটু কমাও, ম্যাগডা আইলে আপনি কি করণ লাগে? ওই ঘুমের তৈরটা আপনি বইয়া থাহন লাগে, বইয়া রেহেন। কেউ ধরে আপনি সুইটটা বাচ্চাটা ধরে কাপটা, কেউ মগডা, কেউ জগডা, কেউ বালতিটা, কেউ ডেক্সিটা, সারা করে দিয়ে ফানি ফোড়ে। তো এখন ফানি ফোড়ার কারণে আপনি আর ঘুমাইতেন পারেন না, এটা আপনার কষ্ট হয়। আচ্ছা, তো ঘরের ভিতরে ফানি ফোড়ার কারণে আপনার কষ্ট হয়, আপনি ঘুমাইতেন পারেন না, আপনি মানুষ, এই ঘরের মালিক। আচ্ছা, ফানি যখন ফোড়ে এই ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি? কথা কইেন সকলে। আমি বললাম বারবার কই কয়েকবার কই আলেছি কথা কইতেন আপনি মাফি, আপনি ধুম ধরে বয়ে থাকলে তো ওয়াজ হইতো না। তো খাউন্না বালা হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি খাউন্না বালা নয় যেদি দিছে এটি লাড়ি সারে শাহিদারে গুলাম স্যাতুড়ে ঠিকলিও খাইতে পারছো ওটাতে ওটাতে খাইতে পারে না, হমান লইয়া বইয়া রয়েছে, তারে ধমক ধমক লাগেনিও। আমরা কইলাম এখনো আমি হইলাম শাহিদার, আপনি রইলেন খাউন্না। দেওয়ানের লগে লগে কথাটা টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, তো না আমি আবার দেওয়ান লাগবো, আর যেদি দিছি এটি যদি লড়ে চলে তো কার দেন গীতটা, ঠিক নিও? কথাটা কনের লগে লগে টান দিয়ে লয়ে যাবেন গা। ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি রে, ইঁদুর আসেনি, টিকটিকি আসেনি, ব্যাং আসেনি। কারণ যেই বৃষ্টি আইলে ফানির লেগিয়া মানুষটি বইয়া থাহে ঘুমাইতে পারে না, তইলে ইন্দুরের গাও ফানি পড়েনি, টিকটিকির গাও পড়েনি, তেলাফুকার গাও পড়েনি। আচ্ছা, এবার আপনি যখন ঘর তুলছেন, এখন এই ফানি পরে দেখে আপনার বউয়ে বাপের বাড়িতে গিয়া কিছু টেহা পয়সা আনছে, আপনিও জমাইয়া টমাইয়া কষ্ট করিয়া কয়টা নতুন টিন লাগাইছেন, মার হাবা কইতেন না? আচ্ছা, এবার আইয়া
টিন ডিজে লাগাইলেন, অহনার ঘরও পানি পড়ে না। ঘরও পানি পড়ে না দেখা আপনি হনকের হাইজরাইত ঘুমান, অক্করে শেষ রাইত উঠেন ম্যাগ আইলে আরও ম্যাগ ঘুমটারও জমে বালা, আওয়াজ দেয়, লেলিরা বাতাসটায় খেথা মার হাবা কর না কেন, এবার আরামে ঘুমায়। ম্যাগ আইতে তাও আর ওহন ম্যাগ আইলে ফাল দিয়ে উঠন লাগতো না, যেহেতু সালো টিন লাগাইলে সব আনা কেন তো। মিথল মার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, তুমি ওই ঘরের ভিতরে নতুন টিন লাগানোর কারণে তুমি যেমন ইচ্ছে মতো ঘুমাইতে পারো, বৃষ্টি আসলে তোমার কষ্ট হয় না। এখন ঘরের টিন লাগানোর পরে শুধু মানুষটাই আরামে থাকে না, ঘরের ইঁদুরগুলারও এখন আরাম, টিকটিকিরও আরাম, ওই তেলাপোকারও আরাম, ব্যাঙ্গেরও আরাম। এইটিও ম্যাগ আইলে আর গাও ফানি পড়ে না, আরাম মতো থাকে। ভাই মুসলমান, ইসলাম এমন একটা জিনিস, ওই ঘরটার মতো। ঘরটা ভালো হইলে মানুষ যেমন আরামে থাকে, টিকটিকি ইঁদুর যেমন আরামে থাকে, ইসলামটা যদি কায়েম হয়ে যায়, মুসলমান যেমন আরামে থাকবে, হিন্দুরাও আরামে থাকবে, বৌদ্ধরাও আরামে থাকবে, পুরুষ আরামে থাকবে, মহিলারা আরামে থাকবে, যার যার অধিকার সে পেয়ে যাবে, কারোর উপরে নির্যাতন জুলুম আর থাকবে না, ঠিক কিনা? ঘর ভালো হইলে সবার যেমন লাভ, ইসলাম কায়েম হয়ে গেলে সবার লাভ। আল্লাহ কয় নামাজ পড়া যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ কয় না? যেমন আরও কই সহজ করে কই, যদি আজ যে ইসলাম থাকতো, আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে, শত শত মানুষের সামনে ভিডিও কইছে, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। কইছে নি রে? এটাকে বানাইয়া কইতাছি না, সত্য কইছে নি? তইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয়েছে, সিরা খাইতো, রুটি খাইতো, বন খাইতো, অবশ্যই তো লুবো পড়ছে। বন খাইতে কোনো 400 কোটি টাকা লাগে না, লাগে? বাড়ি করতেও 400 কোটি টাকা লাগে না, তাহলে তারে লুবে পাইছে। তো নিশ্চয়ই হেবিরে আবার কইছে তো, কে রে 400 কোটি টাকা দিয়ে কিতা করেতে? হেলিকপ্টার দিয়া চলে। কি কাপ্টার? হেলিকপ্টার দিয়াতে চলে। আরে তুই বেটা ফিওর, তুই ফিওর, তোর প্রধানমন্ত্রী কয় তুই হেলিকপ্টার দিয়া চলস, আর প্রধানমন্ত্রী যেই কথাটা কইলো কোনের আগে কুদ্দুর চিন্তা করলো না, আমি এটা কিতা কইতে আসি, এই কথাটা কি ঘরের ভিতরে থাকবো? এটা বাইরে জায়গাতে বিদেশে হুন্ডা লাইতেছে না, হ্যাঁ তার আমরা কিতা কইব যে একটা দেশের ফিওর, কত দুর্নীতি হইলে দেশটার ভিতরে, কত বড় জালিয়াতি হইলে, কত বড় চুরি ডাহাতি থাকলে এই দেশটার ভিতরে একটা ফিওরে 400 কোটি টাকার মালিক হয়। কেউ ডরে জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলেই তো ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি জানি কত কোটি টাকার মালিক হয়ে গেছে। কেউ জিগাইছে না দেখে না বাচ্চা গেছে। এটা যদি কেউ জিগাইতো দেখে অন্যায় হইল, আমার কথা কেন অন্যায় হইল? সহজ কথা, মসজিদের মুয়াজ্জিনে যদি 25,000 টাকা বেতন পায়, তো ইমামে কি কম পাইব না বেশি পাইব? এটাকে আবার জিগান লাগে নাকি? বেহতারেও বুঝে। মুয়াজ্জিনের যদি বেতন হয় 25,000, তাহলে ইমামের বেতন 5,000 টাকা হইলেও বেশি হইব। হেডমাস্টার ফিওনে যদি দপ্তরিয়ে যদি বেতন পায় 20,000, তাহলে হেডমাস্টারের বেতন কম হইব না বেশি হইব? তাহলে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত। ঠিক রে? কি দেশটার মধ্যে আমরা থাকতে আছি। আচ্ছা, এবার যদি কোন হুজুর কিতা করতাম, এখন কিতা করতাম, ফিওনে যে 400 কোটি টাকার মালিক হয়ে গেল গা, ওইল কেমনে? আমি কিছু ওইছে একটা কারণে কইলিতা, এই কারণটা হইল বিচার নাই। এক কথা, এরপরে কি বিচার নাই সেটা আবার ভাঙ্গা কয়াম। কি নাই? কি নাই? বিচার নাই দেখা হ্যাঁ মনে করছে আমি ফিওন টেহা মাইরা দিলে যেহেতু বিচার হয় না, সমস্যা কি? কন্ট্রাক্টর
আমি ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা রড দিয়া বইছে বাস, এরপর তার কিছু ক্ষতি হয় না তো? তার লাইসেন্সও বাদ যায় না, তার লাইসেন্সও বাদ যায় না, ফরের কাম পাইতেও তার সমস্যা হয় না। তে দল করে দেবো, দলটাতে করে বড়রা, বড়রায় দল করে, তে দল করে তে বাস দিল কন্ট্রাক্টারই পায়, এই রড না দিলেও পায়, দুধ পুরোইয়া লইয়া পড়লেও বিচার নাই, বিচার নাই। যদি একটা টাকা আটকে রাখতো, 5 লাখ টাকা আটকে রাখছে, কয়টা হাজার নাকি রে, কয় 2 বছর চাইয়া লই, তোমার বৃষ্টি হেনি 2 বছর চাইয়া এরপরে টাকা দেওয়া হবে। যারা রাস্তাত ফিস করতো আইয়ে যদি কইতো 2 লাখ টাকা আটকাই রাখবো, কয় লাভ হয়নি এত টাকা, কয় লাভ হইলেও না হইলে নাই, কাম যখন করছো 2 লাখ টাকা আটকা, যেই দিন 2 বছর রাখবো দেখবো ফিস জোতার লগে উঠটা জায়গায়নি, যদি জোতার লগে ফিস উঠটা বাজ জায়গায় ঠেহা পাইতা না, ঠিক কিনা? আমরা দেশে 15 দিন একটা রাস্তা যায় না, 1 মাসও একটা রাস্তা যায় না, এগুল দিয়া জোতা ফিস করে যাইতেছে, আরেকবার আটটা গেছে জোতার লগে ফিস লিয়ে বাজ গেছে গা, ইটটি আবার বাইয়া রইছে চাইয়া রইছে আইস দিয়া। কারবার কি তার এটা দেশ? এর কোনো আইন আছে না, কোনো বিচার আছে? কারবারটা কি গেছে দেশটার ভিতরে? না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক। আচ্ছা, এটা বন্ধ করুন কেমনি, এটা কি কইলে তা? একবারে সহজ, একবারে সহজ। অন কইলে আপনি বুঝা নেবেন। মনে করেন সারা বাংলাদেশের তে বিখ্যাত একটা সুরের বিচারে বার করছে সকলে মিল্লা, সারা বাংলাদেশ রাহাজ তো কুটি। এ বাচ্চাটা বেয়াদব সাংঘাতিক, সে কিন্তু এটা দুষ্ট নয়, বেয়াদ। তো এই বয়সে এত বেয়াদব হয়ে গেছে, এত বাহি বয়স কিতা করবো, কি দল করবো তোতে? সাংঘাতিক খারাপ। বাবা কথা বললো না, তোমার তো 2বার ডাক দিয়া লাইছি এর ভিতরে, তোমার লগের টি আছে না হিতান্ডি? তাই মনে করছে হুজুর আদর করে রাখো, আমি জন্যতান ফাড়িতে তো জানে না। আমিন কন, জোরে কন। তো এটা কি বন্ধ করতেন চান আপনারা? একটা মাত্র কাজ, সারা বাংলাদেশ থেকে আপনি একটা লোকরে চিহ্নিত করছেন, তো শত শত হাজার হাজার কোটি টাকা তো লুটফাট করছে। এটা কোনো অভাবের তাড়নায় করছে না, এটা কোনো ভাত খাওয়ানোর লেগা করছে না, এটা ঘর দরজা তুলনের লেগা করছে না, তার বউয়ের শাড়ি কিনতে পারে না লেগে কোনো কোটি কোটি টাকা চুরি করণ লাগে না। তাহলে তে কেন করছে? তা করছে নিজের জীবনটারে, তাই মনে করছে যে আমি কি আর মরামনি, সুতরাং আমি অনেক বছর থাম, আমার কোটি কোটি টেহা হইব, বছরে বছরে গাড়ি বদলাইব, তার বউয়ের একটা গাড়ি, তার নিজের একটা গাড়ি, তার ফুতের গাড়ি, তো একটা স্যারাভাড়া লাগাইলে বল্লা যা করে করবো। এই চিন্তায় যেতে টাকা বানাইছে, ইসলামের দৃষ্টিতে যদি সাব্যস্ত হইতে সুর, তাইলে ইসলামের বিচার হইল তারে ঢাকা রাজধানীতে ওখানে মূল স্পটে তারে চুরি সাব্যস্ত করিয়া তার আত্রা কাটালাও, এটা হইল তার বিচার। আচ্ছা, সারাটা বাংলাদেশে একটা লোক চুরি ধরার পরে যদি আত্রা কাটালাও যেত, আপনারা কন এবার নিজের বিবেকে কি কয়? সারা বাংলাদেশ আর চুরি থাকলো নি হইল? চুরিটা করণের আগে চিন্তা করলো হইলে তুমি কইলাম থাকতা না। খেয়াল করছো কথাটা? আত্রার ফেল চাইয়া কইল আত্রে, ও আতে কইল মনে করো টেহাটা ধরতে আসে না, তো চুরির টেহা ধরতে লইছে পরে আতে কয় ভাই বুঝ হিন্দা দৌড়েন। আমি কইলাম আপনার লোকে থাকতাম না, আলগা করে লেবো কূপ দিয়া। সারাটা বাংলাদেশ তারের মতো সুযোগ হয়ে গেল গো, ঠেহালাই রাখলে অন্য ফাইলার নইল, ঠিক কিনা কম। এবার আসো বিলে হুজুর এইরকম হয়েছে নি, আপনি যেটা কইলেন জীবনে এরকম হয়েছে নি, হয়েছে না হয়েছে শুনলে তো বুঝবা। কইলে তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনার জামানায় একটা বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডি, বৃদ্ধা একটা মহিলা মরুভূমির মাঝ দিয়া যাইতে আছে। এ বিড়ির লগে একটা ফটলা, ফটলার ভিতরে টাকা, ফটলাটা সিরা, সাইডগুল দিয়ে টাকা দেখা যায়। এ বিড়ির কানে ফুল, নাকে ফুল, কানে দুল, গলাত স্বর্ণের মালা, আত স্বর্ণের বালা, ফটলার ভিতরে টাকা, মরুভূমির মাঝ দিয়ে একলা একলা এবিডি আটটা যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া।
একটা ফলায় দেখা কয় গো তোমার কি ডর লাগে না, তোমার কি ভয় লাগে না? তুমি যেমনি টাকা টুকারি লইয়া এমনি একলা একলা আটতে আসো, যদি তোমার সুরে ধরে ডাকাইতে ধরে কিতা করবা? তোমার ডর করে না? বেড়িটায় দেখো হ ডর করে, তবে আমার লাগিয়া ডর করে না, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই ডরটা দেখাইলা, সুরের ডর দেখাইলা, এটা যদি আমি আল্লাহ আল্লাহ কইরা ওমরের কাছে কইতাম পারি, তোমার যে কি ফিডাটা ফিটবো, শৈলটা মন হইয়া শৈলটা এবারে বিজারা দিয়ে উঠছে। তুমি আমার যে ভয় দেখাইছ, এটা যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি যে একটা ফলায় আমারে আমার জিনিসের ডর দেখাইছে, আমার টেহার ডর দেখাইছে, এটা কি আগিলে দিন মনে করছ? জাহিলিয়াতের জমানায় একটা গেলে যার যেমনে মনটায় ধরছে লুটফাট করছে, যার যেমনে মনে ধরছে খাইছে, কি আর হালাল কি আর হারাম, যেমনে মনটা ধরে এমনি চলছে। এখন উমরের জমানা, বাঘে বসে এক গাড়ো পানি খায়। তুমি ইসলামের কিছু বুঝছো? তুমি যে খালি আমার দিকে চোখ তুল্লা চাইছো, তোমার চোখটি যে জাগাত থাকতো না, উমরে যদি টের পায়, সেইটাই আমি ডরাইতে আছি। সুবহানাল্লাহ কন্যা দি। এবার বুঝেন এর দূর কথা কইল কে রে? বুড়া বেরিয়ে জুয়ান ফলায় কি ধমকটা দিছে জুয়ান ফলারে। আর যদি এবিডির মালো ধরে টান দিত, কিচা কিচা লইল নইলে এবার খারাপ আসিল বেলে তার কোনি সাইড সাউন্ড এলে কত বয়স রং সাইড লইল, ঠিক কিনা? শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হলে তাকে মানা যায়, শ্রেষ্ঠ স্বাধীনতার স্থপতি হলে তাকেও মানা যায়, স্বাধীনতার ঘোষক হলে তাকেও মানা যায়, শ্রেষ্ঠ বিজ্ঞানী হলে তাকেও মানা যায়, শ্রেষ্ঠ ডাক্তার হলে তাকেও মানা যায়। আরে যদি এই কারণে অমুক তমুককে মানা যায়, তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমার নবীর মধ্যে বলো তুমি কোন জিনিসটা ছিল না? চেহারা সৌন্দর্যের কথা বলো, তা আমার নবী সর্বসেরা। চরিত্রের কথা বলো, তা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন খোদ আল্লাহ তাআলা। যদি ব্যক্তিত্বের কথা বলো, তাহলে আমি বলবো জিবরিল আমিনের সেই কথা, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন মুহাম্মদ। হযরত জিবরিল আমিন বলেছেন, আমি জিবরিল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি, প্রত্যেকটা মানুষকে আমি খুঁজে খুঁজে দেখেছি, কিন্তু মুহাম্মদের চাইতে এত বড় ব্যক্তিত্বওয়ালা, এত বড় গায়রতওয়ালা, এত বড় আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী আমি জিবরিল আমিনের চোখে পড়ে নাই। তাহলে আমি বলতে চাই, আমার নবী চেহারা সৌন্দর্যে সবার সেরা, চারিত্রিক সনদে সর্বসেরা, ব্যক্তিত্বের অধিকারে সর্বসেরা। বংশ পরিচয় তোমরা মানো কারে? চৌধুরী বংশকে। তো আমার নবীর বংশটা কেমন? আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, সমস্ত গোত্রের মধ্যে বনি হাশিম গোত্রটা সর্বসেরা। জিবরিল আমিন বলেছেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন বনি হাশিম। আমি জিবরিল আমিন তো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরেছি। হ্যাঁ, আমি দেখেছি সর্দার বংশ, আমি দেখেছি শেখ বংশ, আমি দেখেছি গাজী বংশ, আমি দেখেছি চৌধুরী বংশ, কিন্তু আমি জিবরিলের চোখে বনি হাশিমের চাইতে এত মর্যাদা সম্পন্ন কোন বংশ আমি জিবরিলের চোখে পড়ে নাই। ভাই, আমি আপনাকে বুঝাতে চাই, কোন দিক থেকে আমার নবীকে আপনি হারাতে চান? চেহারা, চরিত্র, ব্যক্তিত্ব, বংশ পরিচয়, তো সব দিক থেকে আমার নবী সেরা। হ্যাঁ, যদি বলেন হুজুর আমার নবীকে তো মানতে হবে, এটা বুঝলাম, কিন্তু শিক্ষা দীক্ষা যদি না থাকে তারে মানুষ মানে কেমনে? আমাদের নবীর তো শিক্ষা দীক্ষা ছিল না। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি দুনিয়ার এই কারিকুলামে, দুনিয়ার এই চলমান ধারায় আমার নবীর শিক্ষা ব্যবস্থায় কোনো স্কুলে যান নাই, কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই। তবে তোমরা কাকে মানো? জাফর ইকবাল রে মানো? শাহরিয়ার কবির রে মানো? তোমরা কাকে মানো? তোমরা ফরহাদ মাজহারকে মানো? তোমরা অমুক তমুক হুমায়ুন আজাদ বেজাতের মতো লোককে মানো? তো ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, যদি শিক্ষার কারণে তোমরা জাফর ইকবালকে মানতে পারো, শাহরিয়ার কবিরকে মানতে পারো, তাহলে আমি তোমাকে বলি, তোমার শাহরিয়ার কবির, তোমার জাফর ইকবাল শিক্ষিত হয়েছে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, কেউ বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেউ বা বড় বড় বিভিন্ন উন্নত রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তোমার জাফর ইকবাল, তোমার শাহরিয়ার কবির কি হয়েছে? তারা সামান্য একটা ইউনিভার্সিটির শিক্ষক। আর আমার নবী তো দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়া ছাড়া গোটা দুনিয়ার শিক্ষক।
তুমি আমার নবীকে কোন দিক থেকে হারাতে চাও? শিক্ষা দীক্ষার ব্যাপারে? হ্যাঁ, তুমি বলতে পারো হুজুর নবী তো উম্মি নবী। উম্মি কাকে বলে? মাল্লা ইয়াকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআ, যিনি লিখতেও পারেন না, পড়তেও পারেন না, তাকে তো মানা যায় না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। তুমি যে আমার নবীকে উম্মি বলতে চাও, তবে শুনে রাখো, তোমাদের শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু এক শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করে। যিনি ব্যবসায়ী তিনি রাজনীতি বুঝে না, যিনি রাজনীতিবিদ তিনি কৃষিবিদ হতে পারে না, যিনি আর্টস নিয়ে পড়ে তিনি সায়েন্স নিয়ে পড়তে পারে না। তোমার শিক্ষকরা বাংলায় পণ্ডিত হলে ইংলিশে কাঁচা, ইংলিশে যদি মহাপাণ্ডিত্য অর্জন করে আমেরিকা থেকে বাংলাদেশে এসে যখন এয়ারপোর্টে নামে, ওর সাথে যদি কথা বলতে চান, ও ইংলিশে পাকা, কিন্তু বাংলায় যখন কথা কয় বোঝার কায়দা নাই ওটা বাঙালি না রোহিঙ্গা। তোমার শিক্ষকরা তো এক ব্যাপারে পণ্ডিত, সর্ব ব্যাপারে পণ্ডিত না। তবে চলো, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন, নবীজির কাছে আসলেন। খরিদাতুল আজাইব নামক কিতাবের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত এসে বলছেন, মুহাম্মদ আজিব আনহাদা, আজিব আনহাদা, আজিব আনহাদা, মুহাম্মদ এটার জবাব দাও, ওটার জবাব দাও, ওটার জবাব দাও। আল্লাহ রসুল তো কোনো স্কুলে পড়া ছাত্র নন, কোনো ইউনিভার্সিটির বড় ডিগ্রি প্রাপ্ত কোনো ছাত্র নন। আমার নবী কোনো ক্ষেত্রেই কোনো ভার্সিটিতে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করলেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম কোনো প্রশ্ন করেছেন জাগতিক ব্যাপার নিয়ে, কোনো প্রশ্ন করেছেন সৌরজগৎ নিয়ে, কোনো প্রশ্ন করেছেন ঊর্ধ্ব গগন নিয়ে, বিভিন্ন জ্ঞানে বিভিন্ন প্রশ্ন যখন নবীর কাছে ছুড়ে দিয়েছেন, অনেকগুলো প্রশ্ন, আল্লাহর নবী প্রত্যেকটা প্রশ্নের জবাব টাস টাস করে যখন দিয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত বলেছিলেন, মুহাম্মদ আমার আর বুঝতে বাকি নাই, লাকাদ উতিতা উলুমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ও মুহাম্মদ আমার আর বুঝতে বাকি নাই, তুমি শুধু এক জ্ঞানে জ্ঞানী নও, আগের পরের সব জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছেন। তুমি যদি বলো হ্যাঁ আমার নবী তো বড় কোনো ডিগ্রি আনেননি, হ্যাঁ আমি এটা বলবো, আমার নবী তো ইন্ডিয়ার কোনো ভার্সিটি থেকে ডিগ্রি পাননি, তিনি তো আমেরিকার কোনো ভার্সিটি থেকে ডিগ্রি পাননি, তিনি লন্ডন জাপান বিভিন্ন দেশের কোন প্রতিষ্ঠান থেকে তিনি ডিগ্রি পাননি। আরে মিয়া, আমার নবী দুনিয়ার এই ভারতের সার্টিফিকেট দিয়া কি করবেন? আমার নবী আমেরিকার ডিগ্রি কি করবে? আমার নবী তো ডিগ্রি এনেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী আমেরিকার ডিগ্রি কি করবে? লন্ডনের ডিগ্রি কি করবেন? চীন জাপানের ডিগ্রি কি করবে? আর আমার নবী তো ডিগ্রি এনেছেন সরাসরি আল্লাহর পাকের পক্ষ থেকে। তুমি আমার নবীকে কোন দিক থেকে হারিয়ে দিতে চাও? বলবেন হ্যাঁ হুজুর নবী তো ডাক্তার ছিলেন না, তো বলো তোমার ডাক্তার কি করে? বলে হুজুর আমার ডাক্তার অনেক বড় MBBS ডাক্তার, বিভিন্ন দেশ থেকে ডিগ্রি এনেছে। ফলে কি হলো? তোমার ডাক্তারের মাথায় কিচ্ছু নাই, যা আছে মেশিনে। সামান্য একটু জ্বর নিয়ে গেলে আগে মেশিনে চেক আপ করো, তারপর একটা রিপোর্ট বের হবে। তোমার ডাক্তারের কাজ কি? রিপোর্ট দেখবে, ঔষধ লিখবে, বাস ঔষধ খাও তো সুস্থ হও। এই তো তোমার দুনিয়ার ডাক্তারদের ইতিহাস। তবে শোনো, সহিহ বুখারী 3701 নম্বর হাদিস তোমাকে স্মরণ করিয়ে দিতে চায়। আমার নবী এমন ডাক্তার ছিলেন, মেশিন লাগতো না, ঔষধ লাগতো না। সকালবেলা নবীজি আসলেন মসজিদে নববীতে, আইনা আলী ইবনে আবি তালেব, আমার আলী কোথায়? বলে রসুল আলীর তো চোখের সমস্যা, অসুস্থ আলী আজকে মসজিদে আসেন নাই। হযরত রসুল বলেন, সাহাবীরা আমার আলীকে ডাক দাও না। ফালাম্মা জা আলী, ঠিক এই বাক্যটাই সহিহ বুখারীতে আসছে। ফালাম্মা জা আলী, আলী যখন আমার নবীর কাছে আসলেন, নবী তাকায় দেখেন চোখের সমস্যা। কই? আমার নবী তো কোনো ডাক্তারের কাছে পাঠাননি, কোনো মেশিনে চেক আপ করার জন্য নবীজি যেতে বলেননি। আমার নবী কোনো মলম দেন নাই, ঔষধ লাগান নাই। তাফালা ফি আইনাইহি ওয়া দাআলাহু ফাবারাআ, মুখের থুতু লাগিয়েছেন তো সুস্থ হয়ে গেছে। আমার নবীকে কোন দিক থেকে হারাতে চাও? হ্যাঁ তুমি বলতে পারো হুজুর নবী ডাক্তার ছিলেন, তাও বুঝলাম, উন্নত চিকিৎসক ছিলেন, তাও বুঝলাম, শিক্ষাবিদ ছিলেন, তাও বুঝলাম। আপনার নবী তো চেহারার সৌন্দর্যের সেরা, আপনার নবী তো চারিত্রিক সৌন্দর্যের সেরা, আপনার নবী তো বংশ পরিচয় সর্বসেরা, ব্যক্তিত্বের অধিকার নবী সেরা, সব কিছু তো বুঝলাম। কিন্তু হুজুর আমরা তো বুয়েটের ছাত্র, আমরা তো সায়েন্স নিয়ে গবেষণা করি, বিজ্ঞান নিয়ে গবেষণা করি। কই হুজুর আপনার নবী তো বিজ্ঞানী ছিল না, তো অবিজ্ঞানী একজন মানুষকে আমরা বিজ্ঞান মনস্ক ছাত্র
কেন মানবো? তো আমি তোমার প্রশ্ন করি, তুমি মানো কাকে? আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, এদেরকে তুমি তো মানো। তা আমি তোমার কাছে যদি প্রশ্ন করি, সূর্য কেমনে চলে, চাঁদ কেমনে চলে, দুনিয়া কেমনে চলে, গ্রহ নক্ষত্র গ্যালাক্সিগুলো কেমনে চলে, এই তথ্যগুলো কে দিয়েছে? বলে নাসার বিজ্ঞানীরা। তবে আমি তোমারে বলি, শোনো, তোমার আইনস্টাইন যেটা পারেনি, তোমার নিউটন যেটা পারেনি, আমার নবী সেটা করিয়েছেন 1400 বছর আগে। কি প্রমাণ হুজুর? হ্যাঁ দেখুন, কোরআন শরীফ খোলো, সূরা ইয়াসিন খোলো, 38 নম্বর আয়াত খোলো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। তোমার বিজ্ঞানীরা তো মারামারি করে, সূর্য কেমনে চলে। একজন কয় সূর্য নিজের মতো করে দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে, আর একজন কয় আরে বেটা মিথ্যা কথা, দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে। তোমার বিজ্ঞানীরা 200 বছর মারামারি করেছে সূর্য কেমনে চলে এটা বের করতে। অথচ 1400 বছর আগে যখন নাসার যন্ত্রপাতি ছিল না, বিজ্ঞানের কিছুই ছিল না, সেই 1400 বছর আগেই তো আমার নবী আল্লাহর তরফ থেকে বলে গিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য নিজের কক্ষপথে চলে। বিজ্ঞান বর্তমানে কয় হ্যাঁ সূর্য নিজের কক্ষপথে চলে। তাহলে বলেন আমার নবীর যোগ্যতার অভাব কোথায়? আমার নবীর অক্ষমতার, দুর্বলতার, কমজোরি কোথায়? যদি আমার নবীর সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকেন, তাহলে আমি বলি, নবীকে বাদ দিয়া লেনিনের রাজনীতি কেন মানো? নবীকে বাদ দিয়া কার্ল মার্কসের রাজনীতি কেমনে মানো? নবীকে বাদ দিয়া সমাজতন্ত্র, রাজতন্ত্র, তন্ত্রমন্ত্র মেনে নবীকে বাদ দিয়ে আবার নিজেকে পরিচয় দাও মুসলমান। পক্ষপাত পার তুমি। আমার নবীর সর্বযোগ্যতায় যদি যোগ্যতা থেকে থাকে, তাহলে এটাও তো সত্য কথা, রাষ্ট্র কেমনে চালাতে হয় আমার নবী সেটা ভালো জানেন। যদি না জানতেন, জাহিলিয়াতের সমাজকে উপেক্ষা করে, জাহিলিয়াতের সমাজকে কবর দিয়ে দাফন করে সোনালী সমাজ যে রসুল দিয়ে দিতে পেরেছিলেন, আর যদি সেই নবীর ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরাও আজকে বলি, আজকে যারা বাংলাদেশে বলেন ইসলামতন্ত্র দিয়ে সমাজ প্রতিষ্ঠা হবে না, ইসলামতন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না, সেই ফরহাদ মাজহারদেরকে বলি, সেই টাকলা মুরাদদেরকে বলি, ইসলাম যতদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, তুমি শত শত স্বাধীনতার ঘোষক আনো, শত শত বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আনো না কেন, 50 বছর কেন, 50 লক্ষ বছর যদি চলে যায়, নবীর থিওরি না মানলে শান্তি আনা সম্ভব নয়। নবীকে আজকে মানে না কেন? গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি বামপন্থী নাস্তিক, নাম ফরহাদ মাজহার, আগে ছিলেন তিনি বামপন্থী, এখন হয়েছে লালনের ভক্ত, পরে আসতেছে লালনের ব্যাপারটা, বললেন রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না। কেন? রাষ্ট্রের কি হাত পা আছে নাকি? রাষ্ট্র কি নামাজ কালাম পড়তে পারে নাকি? যদি রাষ্ট্রের হাত পা না থাকে, নামাজ রোজা করতে না পারে, তো রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে? তাই বললাম, চান্দু, তোমার ধর্মের ব্যাপারে এত চুলকানি, রাষ্ট্র ধর্ম তুমি উঠায় দিতে চাও কেন? রাষ্ট্রের কোনো হাত পা নাই, নামাজ কালাম পড়তে পারে না, এজন্য যদি রাষ্ট্র ধর্ম উঠিয়ে দেওয়া হয়, তো রাষ্ট্রের তো জবান নাই, কথাও বলতে পারে না, তাহলে রাষ্ট্র ভাষা থাকে কেমনে? তুমি বাংলাদেশে রাষ্ট্র ভাষা রাখতে পারো, রাষ্ট্র ধর্ম তুমি রাখতে পারো না। কত যে প্রশ্ন বাংলাদেশে এখন। আমি যখন কারাগারে ছিলাম, হেফাজতের মামলা খেয়ে যখন বের হলাম, চতুর্দিকে শুধু বের হয়ে শুনি টাকলা টুকলা, টাকলা টুকলা। আমি বললাম, ভাই এটা আবার কোনটা? হুজুর টাকলা মুরাদ। কি সমস্যা? ভাই টাকলা মুরাদে কয় সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না। কেন? কত মানুষে তো যুক্তি দাঁড় করালো যে এত ধর্ম যেহেতু বাংলাদেশে আছে, এটা গণতান্ত্রিক দেশ, সবার অধিকার সমান, তো সবার অধিকার যদি সমান হয়, এত ধর্ম থাকতে রাষ্ট্র ধর্ম ইসলাম করে একটা ধর্মকে প্রমোট করা, এটা গণতন্ত্র বিরোধী কাজ নয়? তাই বললাম, হ্যাঁ, যদি এটা হয়, অনেক ধর্ম থাকতে একটা ধর্মকে যদি রাষ্ট্র ধর্ম করা না যায়, তাহলে আমিও বলি, এত কোটি কোটি গান থাকতে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতকে জুতা মারা দরকার। যদি এত এত জিনিস থাকতে একটাকে যদি রাষ্ট্র ভাষা, রাষ্ট্র ধর্ম করা না যায়, এত ফুল থাকতে শাপলাকে জাতীয় ফুল কেমনে বানাইলা? এত ফল থাকতে কাঁঠালকে জাতীয় ফল কেমনে বানাইলা? এত গাছ থাকতে আম গাছকে কেন তুমি জাতীয় গাছ বানাইলা? এত নেতা থাকতে 4 জনকে নেতা বানাইতে পারো জাতীয় নেতা। এত বিশ্ববিদ্যালয় থাকতে গাজীপুরের বোটবাজারের বিশ্ববিদ্যালয়কে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলা। এত ভাষা থাকতে, রাষ্ট্র ভাষা যদি বাংলা হয়ে থাকে, এত ধর্ম থাকতে ইসলাম ও রাষ্ট্র ধর্ম হতে পারে। গত 2 বছর আগে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের এক মহান তারসেরা, এর নাম হলো রাশেদ খান মেনন।
তিনি প্রশ্ন করেছিলেন যে হিজাব, নিকাব, বোরখা বলে এগুলো বাংলাদেশে চলবে না, কি সমস্যা? কয় বাংলাদেশ তো স্বাধীন ভূখণ্ড, তো স্বাধীন ভূখণ্ডে বিদেশি আরবের সংস্কৃতি বাংলাদেশে চলে কেমনে? এটা হলো তার লজিক, তার যুক্তি। আমিও যদি তার তর্কের খাতিরে মেনে নেই, হ্যাঁ স্বাধীন একটা ভূখণ্ডে বিদেশি কোনো সংস্কৃতি চলতে পারে না, তাহলে রাশেদ খান মেনন, যদি বিদেশি সংস্কৃতি বাংলাদেশে চলতে না পারে, তাহলে তোমার বাংলাদেশের গণতন্ত্রের, তোমার বাংলাদেশের সংবিধানকে আগে দাফন করা দরকার। কারণ তোমার বাংলাদেশের সংবিধান যে 4টার উপরে প্রতিষ্ঠিত, একটাও বাংলাদেশের তৈরি না। তুমি যে গণতন্ত্র পালন করো, সমাজতন্ত্র, রাজতন্ত্র এক না একতন্ত্র, তোমার সাম্যবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ এক না একতন্ত্র, হাজার মানব রচিত তন্ত্রমন্ত্র, একটাও বাংলাদেশের তৈরি না। এমনকি রাশেদ খান মেনন যেই ধর্ম পালন করে, যেই রাজনীতি তিনি করেন, সেই রাজনীতিও রাশিয়ার লেনিনের রাজনীতি। মুহাম্মদের সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না পারে, লেনিনের রাজনীতির কপালেও ছাটা পিটা করা দরকার। হ্যাঁ, কত যে প্রশ্ন কয় হুজুর ইসলাম তো অনেক আগের যুগের মতবাদ, ওটা কি আর এই যুগে চলে? তাই বললাম, যদি 1400 বছর আগের ইসলাম না চলে, তো 2000 বছর আগের গণতন্ত্র যেটা গ্রিসের অ্যাথেন্সে তৈরি হয়েছিল, সেই 2000 বছর আগের গণতন্ত্র কেমনে চলে? 2000 বছর আগের গণতন্ত্র যদি চলতে পারে, 1400 বছর আগের ইসলামও চলতে পারে। নাস্তিকরা প্রশ্ন করে, হুজুর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, মহিলারা সমান অধিকার পাবে না কেন? এটা আপনাদের কোরআনই বলে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে 2জন সন্তান মেয়ে। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা। সারা বাংলাদেশে ওয়ালা আলি জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না, জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। ওনারাই দাঁড়াই রয়েছে কেন? না, দায়িত্বে আছে যে দাঁড়াই থাকুন নাকি? ভিতরে আসো তো, হিন্দু হইলে সমস্যা কি? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, ভিতরে আসেন। যারা হিন্দু আছেন তারাও আসেন, কোনো সমস্যা নাই। ওনাদেরকে জায়গা দাও, কোনো সমস্যা নাই, বসেন আইসা দিনের কথা শুনবেন, সমস্যা কি? যারা শুনতে চায় নিয়ে আসেন, ওদেরকে দরকার আছে। হিন্দু আবার অনেক ভক্ত আছে না, ইন্ডিয়া যে যাই তখন অনেক হিন্দু ওয়াজ হয়। মারহাবা বলেন, পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? সবাই আবার পড়েন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব, জৈনপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমাদের সামনে ওয়াজ করলেন। এতক্ষণ ওয়াজ করছেন উনি না? অনেক সুন্দর আলোচনা মাশাআল্লাহ। এর আগে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি খলিল আহমদ নাদিম, উনি আসছিলেন উনি। আর এটা কারা? উমায়রকে এর আগে খতিব কোথায়? উনি কই গেছে গা ওয়াজ করে? মাশাআল্লাহ। আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব, এবং উপস্থিত হয়েছেন এই গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব যারা, একটু কমাও, ইমাম ও খতিব যারা, তারাও এসেছেন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই দিনে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আওয়াজ ছেড়ে, আমরা গোলাম কার? সবাই বলেন, আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুহতারাম হাজিরিন, যেহেতু আজকে এখানে অনেক বড় বড় আলোচকরা রয়েছেন, একটু আগে আপনাদের সামনে আলোচনা করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব, আমাদের সকলের মুরব্বী
হজরতুল আল্লাহ সাজিদুর রহমান সাহেবুদ্দামত বারাকাতুল্লাহ আলিয়া, আরও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করবেন। আমার সময় খুব সংক্ষিপ্ত, খুব স্বল্প সময়ে বিস্তৃত আলোচনা করা এটা অনেক কঠিন ব্যাপার। তবু আমি সামান্য কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি আপনাদের কাছে অনুরোধ, একটু পরিবেশটাকে সুন্দর করে গোছানো দরকার। একটু সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান তো ইনশাআল্লাহ। সবাই দাঁড়ান, আল্লাহু আকবার। সবাই দাঁড়ান। পেছনে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সবাই মেহেরবানি করে একসাথে হয়ে সামনে এসে খালি জায়গা পূরণ করে বসে পড়েন। বসেন সবাই, বসেন বসেন বসেন, বসে পড়েন। পেছনে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তারাও একটু ভেতরে চলে আসেন, পরিবেশটা সুন্দর করি। আজকে আপনাদের এখানে অনেক বড় বড় আলোচক তারা বয়ান করবেন, পরিবেশটাকে আগের থেকে আপনাদের গুছিয়ে রাখা উচিত। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন রাস্তার পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, তাদেরকে একটু ভেতরে বসার জন্য সহযোগিতা করেন। ব্যাস বসেন। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা বড় ভাগ্যবান উম্মত যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন নবী পেয়েছি। আমাদের এটা বড় ভাগ্যের ব্যাপার যে আল্লাহ পাক আমাদের মতো অধমদের কপালে এমন একজন নবী দিয়েছেন। এদিক তাকান ভাই, এদিক তাকান, এদিক তাকাতে সময় কম, মনোযোগ এদিক সেদিক থাকলে আমি মুনতাসির হয়ে যায়। আমাদের বড় ভাগ্যের ব্যাপার যে আমরা এমন একজন নবী পেলাম। কিন্তু আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, নবী পেলাম মহান, কিন্তু সেই নবীকে বাদ দিয়ে দুনিয়াতে যারা আকাম কুকাম করে দুনিয়াটা ভরে ফেলেছে, মানার ক্ষেত্রে আমরা সেই আকাম্মা মানুষগুলোরে মানি, নবীকে মানি না। একটু আগে হযরত ওয়ালা আলোচনা করেছেন নবী আলাইহিস সালামকে সুন্নাত মানার ফজিলত নিয়ে। আমি হুজুরের আলোচনার পরবর্তী ধাপটা আপনাদের সামনে বলতে চাই, আমরা নবীকে মানবো কেন? আর মানার জন্য তো কিছু কারণ থাকে। নবীকে আমরা মানবো কেন, কি কারণে তাকে মানতে হবে? তাহলে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, মানার জন্য কি কি কারণ দরকার? হ্যাঁ, আপনারা বলবেন হুজুর কেউ কাউকে যদি মানতে চায় হয়তো চেহারা সৌন্দর্যের কারণে মানে, অথবা চারিত্রিক সৌন্দর্যের কারণে মানে, অথবা যোগ্যতার কারণে মানে, উন্নত পরিবারের মানুষ হলে তাকে মানে, সেরা ব্যক্তিত্বের অধিকারী যদি হয় হয়তো তাকে মানে, শ্রেষ্ঠ শিক্ষাবিদ হলে তাকে মানা হয়, শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলে তাকে মানা হয়।